আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, হিন্দু থেকে মুসলমান হওয়ায় একজন ভাইকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে। তিনি বিগত 13 বছর আগে মুসলিম হয়েছে, এখনো পর্যন্ত তার উপর নির্যাতন চলতেছে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে ভিডিওটি দেখাবো এবং ভিডিওর পরে কিছু কথা বলবো। আশা রাখছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে। চলুন বাইরের মুখ থেকে শুনে আসি আসলে ঘটনাটা কি হয়েছিল। আমি একটা ধোকাঘরের সন্তান ছিলাম। আগে আমি অনেক জঘন্য খারাপ একটা ছেলে ছিলাম, কিন্তু ভাই আমি না এখন আর সে খারাপ নাই। আমি আগে এমনিতে নেশাগ্রস্ত থাকতাম, কিন্তু আমি এখন একটা সিগারেট খাইতে ভয় পাই। আমি পান খাই, কিন্তু মানুষ বিভিন্ন রকমের গুজব ছাড়া। আমি হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে আমার এই নিয়ে 4 বার পর্যন্ত ফিরেছি, কিন্তু কোনো মুসলমান কোনো ভাই। আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন এই জন্য? হ্যাঁ, এটাই আমার অপরাধ। আমি বিয়ে শুনতেই পারতেছেন আপনারা যে এই ভদ্রলোক উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, এই জন্য ওনাকে নির্যাতন করা হয়েছে। আমি কোনো প্রতিবাদ পাই না। চেয়ারম্যান টাকা আছে, 30,000 করে এক ভদ্রলোক আছে আমাদের, ওনার কাছে সবাই সালিশি বিচার দেয়। তো উনি হিন্দু, এই জন্য আমার কেউ মূল্যায়ন করে না। আমি গরিব ব্যঞ্জা লাগে খাই। আমিও পড়াশোনা একটু করছি ভাই, কিন্তু ওরকম ভাবে বড় কোনো ধনী ব্যক্তি না। আমি একটা সাধারণ মানুষ এবং ব্যঞ্জা লাগে খাই। আমার পাশে আমার গ্রামবাসী সবাই মিলে সাথে সঙ্গে জমি দিয়েছে। এখন এটা হিন্দু আর মুসলমানরা একত্রিত হইয়া আমার এই জমিটা যাতে আমার মাদের বাড়ি থেকে ত্যাগ করাইতে পারে, এর জন্য চক্রান্ত করে আমার নামে বিভিন্ন রকমের গুজব। আচ্ছা, আপনার এলাকায় কে কে আপনার সাথে এরকম নির্যাতনটা করছে? নির্যাতন আজকে যারা মারছে তাদের কথা বলি আমি। হ্যাঁ, আজকে কাউকে বন্য হয়েছে রাতেটা সবাই জানে কম বেশি। জি জি। তো আমি তো গরিব মানুষ, আমার লাঠি কেনার মতো সামনে ঈদ, আমি 41 দিন ঘরে বসা, ব্যান গাড়িও নাই। তা আমি ওই আমার পরিবার করতেছে কি রয়েছেন পানি হয়েছে, তার টুকরোটা কাঠ করে যদি দেয় তাই লইয়ের তাও গেলে রান্না যাইবে। আমি তোকে কাঠ টুকাই দেখেছি, এরকম ছোট ছোট 2টা কাঠ এগুলো টোকাইয়া মানে আমাদের বাড়ির সীমানা পর্যন্ত গেছি। এখন এক ছেলের নাম হলো গৌতম, ও একটা বাজে একটা ছেলে, চরম একটা বাজে ছেলে। আপনারা চিহ্নিত করে রাখেন, এই ছেলেটা কোনো কাজকর্ম করে না, শ্বশুর বাড়ির টাকাতে চলে আর শুধু নেশা পানি করে। এবং ওই অবস্থায় হচ্ছে মানে মাছ ধরার জন্য তো চাই পাতে না গ্রাম গায়ে, ওই চাই পাততে ছিল। আমি দুলাল নামে একটা আমার বংশের বড় ভাই আছে, আমি জিজ্ঞেলাম কি যে দুলাল দা এখানে হোতায় কি বান্ধা হয়েছে? কইছে না। আমি কি তাহলে আমার পানিগুলো নামবে না? আমি হলে আমার বাচ্চাকে চলতে পারবো না, কারণ আমার মাঠের মধ্যে ঘর। এই কইতে কইতে আমি আমার দোহাবাড়ির দিকে এক কোনায় উঠছি। এখন সুজন নামে তপন হলো যে ওর বাপের নাম, 4 দোকানদার তপন। সুজন নামে একটা পোলা আছে এবং তার মা রমা রানী দাস। উনি যাইতে আছে আর আমি ওকে লুটছি। ওটার পরে ওই একজনের সাফল্য তাই কয় খানকির উপরে বাইন্ডে সবাই দিম আসবে, আর কেউ নাই। আমি সকাল 7টা বাজে সিঁড়ি খেয়ে সব মুসলমান ঘুমাই পারছি, কিন্তু ভাই আমার তো পেটে কি, আমি তো গরিব মানুষ। মানে আপনি করোনার জন্য কোনো কর্মস্থল পান নাই তখন? এখন কোনো কাজ বাজ আমি করি না, কিন্তু তার ভিতর থেকে আমার জীবন এই রমজান মাসে 3টা ঝড় গেছে। আল্লাহ তাআলা আমার হেফাজত করছে। আমি যেখানে যাই আমার আল্লাহ হেফাজত করে। একটু পরে ভাই। আচ্ছা, আমি ভাই আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আমি যদি কোনো ভুল করে থাকি কলেমা পড়ে, তাহলে আপনারা সবাই মুসলমানরা মিলে যেরকম মদিনা শরীফে জেনা করলে যেরকম মানুষ পাথর দিয়ে দিল মেরে মারিয়ে ফেলায় না, আপনাদের মুসলমানদের কাছে আমার শুধু একটাই দাবি ভাই, আবার আপনারা একবারে সামনের কোরবানিতে গরুর মতন সবাই দিয়ে মারি গেলাম, তারপরে আমার এটা ভিক্ষা দিন না। আর একটা রিকোয়েস্ট, কোন হিন্দু ব্যক্তি যদি আর মুসলমান হয় তবে তার আগে তার সাথে একটু ভালো চরিত্র করে না আপনারা মুসলমানরা। আমার আর কোনো দাবি নাই, আল্লাহ রাসূলের দয়া করে বলতাছি ভাই,
এই আপনি আপনার যে আর কখনো আপনার ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বারের কাছে এই ব্যাপারটা আপনি জানাইছেন? আমি চেয়ারম্যান মেম্বারদের জানাই না, আমি কালাম মোল্লাদের জানাইছি। কালাম মোল্লাটা কে? কালাম মোল্লা লিটন মোল্লার বড় ভাই। চেয়ারম্যান কি এই ব্যাপারটা জানে? আপনার চেয়ারম্যান ব্যাপারটা দুপুরে জানতে পারছি। হ্যাঁ, আপনার চেয়ারম্যান সাহেবের নাম কি? জয়নাল আবেদি। তো এমদাদুল্লাহ কত নং ইউনিয়নের চেয়ারম্যান? 6 নং ইউনিয়ন মাধবপাশ ইউনিয়ন পরিষদ। দোকানে এরপরে আমার এক মুসলমান ভাই আমার তখন মারতে যখন উল্লে মারতেছিল, তখন আমার কোনো পথ ছিল না। আমি এক মুসলমান বাড়ির উপরে আমার এই দুলাল করে একটা লোক আছে, দুলাল টাকার কথা জিজ্ঞাসা করলো। ওই দুলাল আর মধু যদি না থাকতো আজকে আপনারা আমার জানাজা পড়তে পারতেন। আমি আপনাদের স্পট গুলো যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আপনার হাত তো ভাঙিয়ে দিছে আর কি, আর পায়ে কোথায় কোথায় আঘাত করছে? এই হাতে 3টে ভাঙা। এখানে সব বাড়ি মারছে, সব রড দিয়া, আর হলো যে বাঁশ দিয়ে যেগুলো বাড়ি মারছে এইগুলো হলো যে সব পায়। আর তাম্বুল গাছের যে কাঁচা লাগছে এইটা একটা বাড়ি মারছে। আমার পাউটা এখনো আমার কলতাটা বাইরে যেতেছে, আমি আটতে পারি না। আমি ভাই যদি কোনো অপরাধ করে দেয় তবে কোনো ইহুদি আমার মারি ফেলেন না, কোনো ভালো মুসলমান সামনে দিয়ে মারেন, পিছন দিয়ে মারেন না। আপনাদের কাছে এতটুকু দাবি। তবে এই তরুণ, এই তুষার, আর হলো যে এই গৌতম, রিমন আর পরেশ, আপনারা যদি প্রকৃতিক মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকেন এদের বিচার আপনারা করেন। আমি আপনাদের উপরে বিচার দিলাম, আমার উপরে রাখলাম না। প্রিয় দর্শক, আপনারা বাইটির মুখ থেকে সকল ধরনের কথা শুনলেন। কি আসল বিষয়, তিনি বিগত 13 বছর আগে মুসলিম হয়েছিল। তিনি মুসলিম, তার একটাই অপরাধ, তিনি মুসলিম হয়েছিল। এখনো পর্যন্ত তার উপর নির্যাতন করা হচ্ছে 13 বছর পর। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে বলতেছি, ধর্মান্তরিত হওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। উনার মনে হয়েছে ইসলাম একটা আদর্শ ধর্ম, সেই কারণে তিনি তার ধর্মটা চেঞ্জ করেছে। শুধু উনি না, এরকম অনেক ঘটনা আছে, অনেক ইতিহাস আছে। আপনারা জানেন, আপনারা জেনে এরকম করতেছেন। অনেক ইতিহাস আছে, হিন্দু থেকে মুসলিম হচ্ছে, হিন্দু থেকে মুসলিম, খ্রিস্টান থেকে মুসলিম, অনেক হচ্ছে। কিন্তু আপনারা এ ধরনের নির্যাতন চালালেন, তার উপর এটা মোটেও উচিত হয় নাই। আপনারা কি জানেন, হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতেছে, আপনারা কি জানেন মুসলমান থেকে হিন্দু হওয়ার ইতিহাস কয়টা আছে বা কয়জন হয়েছে? আর হিন্দু থেকে মুসলিম হয়েছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ইতিহাস আছে। কারণ তারা বুঝতে পারে ইসলাম আসলে সঠিক ধর্ম। তো প্রিয় দর্শক, আমি এখানে ধর্মটা টেনে আনতে চাচ্ছি না, আমি শুধু বাইটার উপরে এরকম নির্যাতন হয়েছে সে কথাগুলো বলতে চাইতেছি। উনি একজন সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করতেছে, আপনাদের সহ্য হচ্ছে না। তিনি ব্যান চালিয়ে তার পরিবারকে তিনি চালিয়ে নেন, আপনাদের এটি সহ্য হচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন উনার একটা হাত ভেঙে দিয়েছে এবং বলতেছে যে রড দিয়ে মারা হয়েছে পায়ে, হাতে, বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলো তিনি দেখাতে পারছে না আমাদেরকে। মধ্যযুগীয় কাজে তাকে নির্যাতন করা হয়েছে, একমাত্র হিন্দু থেকে মুসলমান হয়েছে বলে। আমি জানি না ওই এলাকার চেয়ারম্যান কি এই বিষয়গুলো জানে না, কেন তাদেরকে বিচারে আওতায় আনছে না। আর সবচাইতে বড় কথা হলো যে কয়েকজন মুসলিম ভাই তাদের সাথে একসাথে হয়ে বাইটিকে উপর নির্যাতন করেছে, বাইটিকে বিভিন্ন সময় মেরেছে। আমার মনে হয় না তারা কোনো মুসলিম ঘরের সন্তান। যদি কোনো মুসলিম ঘরের সন্তান হতো তাহলে একজন মুসলমানের উপরে এইভাবে কখনো নির্যাতন করতে পারতো না। আমার মনে হয় না তারা কোনো মুসলিম ঘরের সন্তান। প্রিয় দর্শক, এই ঘটনাটির অনেক নিন্দা জানাই এবং কঠিন প্রতিবাদ জানাচ্ছি আমরা এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এইরকম যারা করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক, তাদেরকে প্রশাসনের লোকদের কাছে ধরিয়ে দিবেন। বাড়িটি যেন সুস্থ বিচার চায়, আমি ওইটা চাই। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন চেপে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন
যেন সবার আগে আমাদের নিউজগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর যারা ইতিমধ্যে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার যে কোনো মূল্যবান নিউজ আমার কাছে চাইলে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর ঠিকানাগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুকের পেজের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেগুলো ফলো করে রাখতে পারবেন এবং আপনার যে কোনো নিউজ সেখানে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমি মোহাম্মদ রেজাউল করিম ওমান থেকে। আসসালামু আলাইকুম।